হ্যালো ভিলেন। ভিলেন? আপনি নাকি দাদিমাকে আমেরিকা নিয়ে যাওয়ার জন্য আসছেন? হ্যাঁ। আর একবার যদি এই কথা মুখে আনেন, আমি জাস্ট আপনাকে শশার মতো করে কাটবো, তারপর কচকচ করে ফাঁসি দিয়ে খেল। হায় আল্লাহ, রক্ত! আমার নাম সিয়াম। দাদিমাকে নিয়ে গেলে তোমাকে গুলি করে মেরে ফেলবে। ও মাই গড! এই নন্দিনী কই? নন্দিনী, এই যে ওখানে কি করিস? নেমে আয়। আহা, ইনোসেন্ট শয়তানের হাড্ডি। চল। আমি কি করবো? পরবা? ইম্পসিবল, আমি জীবনে কোনোদিন লুঙ্গি পরি নাই। পড়তে হবে, কারণ এটা আমাদের ফ্যামিলি ট্রেডিশন। আই এম সরি। দাদিমা, আরে দাদিমাকে ডাকছো কেন? লিভ 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 লিভ। হ্যালো। What? নিচে দেখো। দাদিমা ডাকছো? আচ্ছা, তুমি ওরে নিয়ে একটু বাইরে ঘুরে দেখাতে পারো না? হ্যাঁ, আচ্ছা দাদিমা। তুমি আজ এরকম চুপচাপ? তুমি চুপচাপ থাকলে কিন্তু একদম মানায় না। দাদিমা আমাকে সব ঘুরে দেখাতে বলেছে, কথা বলতে তো বলেনি। তুমি তুমি তো পিছিয়ে আছো। আমি মোটেও বুঝছি না। গ্রামে আমার জুনিয়র অনেকের বিয়ে হয়ে গেছে, বাবা হয়ে গেছে। বাবা কি? বাবা মানে কি জানেন না? বাচ্চা কাচ্চা। জানতে পারি কার সাথে ঝগড়া করলেন? টক্সিক। চলেন আপনার মেজাজ ঠিক করে দিই। কোথায়? চলেন। আমরা মাটির মানুষ, অথচ দেখেন মাটির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। খালি পায়ে কিছুক্ষণ হেঁটে দেখেন, দেখবেন ভালো লাগবে। যখন আমার মন খারাপ থাকে তখন আমি পাখির মতো উড়ি। কেউ যদি কখনো এক বয়ম জোনাক পোকা দিয়ে আমাকে বলে ভালোবাসি তোমাকে, আমি সঙ্গে সঙ্গে তার হয়ে যাব। নেক্সট টাইম আমি যদি শুনি তোমার মুখে আমার ফ্যামিলি, আমার দেশ নিয়ে কোনো কথা আছে, তোমার জিভটা টান দিয়ে ছিঁড়ে ফেলবো। তুমি আমার সাথে রিলেশন রেখে আরেকটা মেয়েকে নিয়ে ঘুরতে ঘুরে বেড়াবা, হাওয়া বাতাস খেয়ে বেড়াবা। আর আমেরিকানরা কি শুধু ঝগড়াই করে? তোমার প্রবলেম কি? সারাক্ষণ আমেরিকান আমেরিকান করো কেন? প্রবলেম কি? জানি না। I'm sorry. Now, please. নন্দিনীর বিয়ে নিয়ে তোমাদের ভাবতে হবে না, ওর জন্য আমি তো ঠিক করে ফেলেছি। কে চাচিমা? আমাদের অমিত। অমিত হলে তো খুবই ভালো হয়। ওর মায়ার শেকল দিয়ে ওকে আটকে রাখবে। আমি পরশুদিন চলে যাচ্ছি। চলে যাবেন? পরশু মানে এই ফ্রাইডে? দাদিমা আপনার আমার বিয়ের কথা ভাবছে। কে বললো তোমার? দাদিমা বাবার সাথে কথা বলছিল, তখন আমি শুনে ফেলেছি। বাট ইটস ইম্পসিবল। কেন ইম্পসিবল? আমি নিউ ইয়র্কে সেটেলড। ইনফ্যাক্ট আমার গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? ওই যে মেয়েটার সাথে আমি ফোনে কথা বলি। কথা বলেন নাকি ঝগড়া করেন? বেস্ট অফ লাক। দাদিমা আমি যাচ্ছি। ভালো থেকো। দাদিমা আমি জানি যে তুমি অনেক ইমোশন নিয়ে আমার নন্দিনীর বিয়েটা ঠিক করেছিলে। শখ করে বানিয়ে রেখেছিলাম এগুলো আমার নাত বউকে দেব, সেটা তার ভাগ্যে নেই। তবে তোমার ভালোবাসার মানুষটিকে পড়িয়ে দিও। নন্দিনী, আপু বাড়িতে নেই। তুমি আমার মনের দুয়ার খুলে এখন নিজেই দুয়ার আটকে রাখলে। জানি না কতটুকু অভিমান জমলে কেউ এভাবে আড়ালে চলে যায়। যাওয়ার বেলাও একবার দেখা দিলে না। কত অভিমান তোমার, হয়তো আর কখনো দেখা হবে না।
তুমি এখানে? এই নিন। এটা আপনার জন্য। কি এটা? অনেক ইমোশন দিয়ে একটা স্বপ্ন বলেছি। অনেক অভিমান করে লুকিয়েছিলে তাই না? দেখা দাওনি। তোর সাথে দেখা হয়ে ভালো লাগলো। ছিলাম আপনার সামনে আসবো না, কিন্তু পারলাম না। নন্দিনী, তুমি খুব ভালো একটা মেয়ে। মন থেকে তোমার জন্য প্রে করবো যেন তোমার জীবনে খুব ভালো কোনো মানুষ আসে, যে তোমাকে এক বয়ম ভর্তি জনক পোকা দিয়ে বলবে ভালোবাসি তোমাকে। আমি মনে যেতে চেয়েছিলাম। প্লিজ নন্দিনী, প্লিজ আর মায়া বাড়ি আসি। এটা রাখো তোমার কাছে। রাতের বেলায় চোরের মতো এলে ভাই। তোমার সব কষ্ট চুরি করতে এসেছি দাদিমা। দাদিমা, আমি ডিসাইড করেছি এখন থেকে আই উইল স্টে হিয়ার। আমি এখানেই থাকবো। আমার রানভোমরার রাগ করেছে, তুমি ওর রাগ ভাঙাবে না ভাই? ভালোবাসি তোমাকে খুব। সত্যি? সত্যি, বয়াম জোনাক হাতে আমি তোমাকে বলছি ভালোবাসি তোমাকে। সৃষ্টিকর্তার কাছে আমি মন থেকে প্রে করেছিলাম তুমি যেন তোমার জীবনে অনেক ভালো একজন মানুষ পাও, কিন্তু সৃষ্টিকর্তা আমাকেই তোমার করে দিল। এই ছোট্ট জীবনে তুমি আমার সবচাইতে বড় পাওয়া। এই জীবনে আমার আর কিচ্ছু পাওয়ার নেই। মনে মনে আমি তোমার একটা নাম রেখেছিলাম। কি নাম? মন্দুয়ারি। মন্দুয়ারি? কারণ তুমি আমার মনের সব বন্ধ দুয়ার খুলে দিয়েছিলে, তাই তুমি তুমি আমার মন্দুয়ারি।